দলের বিরোধী দলীয় নেত্রী, দীর্ঘ ৪৩ বছর বাংলাদেশের রাজনৈতিক জীবনে যিনি সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন মানুষের জন্য, দেশের জন্য, সেই মহিয়সী নারী, মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে। আলেম ওলামা, এতিম এবং দুস্থদের সম্মানে আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে শত শত আলেম ওলামা, এতিম, আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিববৃন্দ উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই। তাদের সৌজন্যে আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে। দেশের জন্য দোয়া হবে, যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া অনুষ্ঠান হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া হবে। গত 17 বছর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হবে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবার জন্য দোয়া করা হবে। সর্বোপরি দেশ এবং জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। আমাদের প্রাণপ্রিয় নেতা, এদেশের মহান স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের প্রবর্তক, এদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হবে। আরাফাত রহমান কোকো, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পিতামাতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পিতামাতা, তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। আপনারা সবাই এই দোয়ায় শরীক হবে। ধন্যবাদ আপনাদের।